কয়েকদিন যাবৎ পূর্বে শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছিলাম। এখন আমরা পুনরায় শ্রবণ করার জন্য চেষ্টা করব, আস্বাদন করব বিষয় নিয়ে। মামগাছি বা মাওগাছি বলা হয়। আমাদের শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার সময় আমরা মামগাছি যাই। গৌড়মণ্ডল পরিক্রমার সময়ই একমাত্র এগুলো দর্শন করা সম্ভব। কিন্তু একার মোবাইল পড়ে আছে, মোবাইল কার পড়ে আছে? মোবাইল ওই যে কই লোক ফাঁকায় পড়ে আছে, ওই যে ওই যে তা এই জন্য এসব কথা শুনতে গেলে একমাত্র নবদ্বীপ পরিক্রমার সময় যখন পরিক্রমা হয় সেই সময় এগুলো আলোচনা হয়। তা আমরা এখন শ্রবণ করব। বর্ধমান জেলায় অবস্থিত নবদ্বীপ ধাম স্টেশনের পরে বিষ্ণুপ্রিয়া ছেড়ে ভান্ডারটি কুড়ি রেল স্টেশনে নেমে সিপাটে আসতে হাঁটা পথে প্রায় 10 মিনিট সময় লাগে। বাস পথে কালনা কাটোয়া রোড, জামনগর চৌমাথা থেকে 8 মিনিটের পথ মাত্র। সেখানে কিনা সারঙ্গ মুরারি শ্রীপাঠ, সারঙ্গ মুরারির শ্রীপাঠ, মহাপ্রভুর পার্ষদ ছিলেন সারঙ্গ মুরারি, তাহার হচ্ছে শ্রীপাঠ। সুরম্ভ বনবিথিকার পথে ছায়া সুনিবিড় বৃক্ষটি রূপ প্রভৃতি মায়ের স্নিগ্ধাঞ্চলে সমাচ্ছন্ন এই শ্রীপাঠ। খুব সুন্দর জায়গা। বন বিথিকা এত সুন্দর, নির্জন এবং বনের সুন্দর মনোরম দৃশ্য, আর স্বয়ং ভগবান সেখানে বিরাজ করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা পরিকর ছিল সারঙ্গ মুরারি অতি প্রাচীন বকুল বৃক্ষের ঘন ছায়া। বহু পুরনো, এখনো সেই বকুল বৃক্ষ রয়েছে, বহু প্রাচীন। মণ্ডপে বসে ভজনানন্দে বিভোর থাকতেন সারঙ্গ মুরারি মহাপ্রভু পরিকর। পুরানো যে অতি প্রাচীন বকুল বৃক্ষ, তার মণ্ডপে বসে তিনি ভজন করতেন। তিনি অকৃতদার বিবিক্তানন্দী সরল উদার ব্রাহ্মণ ছিলেন। তিনি দার গ্রহণ করেন নাই, সংসারী তিনি ছিলেন না। তিনি বিবিক্তানন্দী, সোজা সরল ছিলেন। সাধারণ ভজনের লাইনে এটা দেখা যায়, সোজা সরল হতে হবে, মনের মধ্যে কোনো কুটিল বা কোনো প্যাঁচালো ব্যক্তি হবে না। বৈষ্ণব হবে সোজা সরল। আর তিনি ছিলেন উদার, উদার ছিলেন তিনি। 14 হাত পরিধিযুক্ত বর্তমানে এই বকুল বৃক্ষটি শ্রীপাঠের স্নিগ্ধতাকে আরো আকর্ষণীয় করেছে। কহাত বলছে 14 হাত। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিদ্যানগরে ছিল গঙ্গাদাস পণ্ডিত মহাশয়ের টোলে পড়াশোনা করতেন। এই মহাপ্রভু প্রথমে পড়াশোনা করতে আরম্ভ করছিলেন। তারপরে চৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপ যখন সন্ন্যায় নিয়ে চলে গেলেন, তখন জগন্নাথ মিশ্র মহাপ্রভু পড়া বন্ধ করে দেন। পড়া বন্ধ কেন?
এ যদি ওই বিশ্বরূপের মতো পড়াশোনা করে ও যদি আবার চলে যায়, হ্যাঁ, সংসার অসার জেনে যদি চলে যায়, তার থেকে মূর্খ হয়ে থাক বরং ভালো। এরকম ছিল, বুঝলেন। কিন্তু মহাপ্রভু তো ছাড়ার পাত্র নয়, তিনি তো এসছেন লোকহিতার্থে, বাচ্চা ছেলের মতো তার ভাব প্রকট করছেন। তাই মহাপ্রভু তিনিও ছলক বলে কৌশলে পড়াশোনা করার জন্য তিনিও একটি ব্যবস্থা নিলেন। কি? তখন আগে মাটির হাঁড়িতে রান্নাতো, তখন ওই লোহা ফোয়ার অতই ছিল না, মাটির হাঁড়ি, মাটির কড়াই, খুন্তি, তখন ওই ডালের কাঠ দিয়ে হাতা বানিয়ে করা হতো। আমি তো মাটির হাঁড়ি রান্না করেছি, করেছেন আপনি? মাটির হাঁড়ির রান্না খুব সুস্বাদু এবং হজমি, খুব হজমি, খুব ভালো। নাড়তে নাড়তে অনেক সময় নিচে লেগে ফুটো হয়ে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, বুঝলেন। হরে কৃষ্ণ। তখন মাটি হাঁড়িতে রান্না হতো। ওই কোনো যদি কেউ মারা যেত বা জন্মাসুজ বা মৃতাসুজ হতো, তখন মাটির জিনিসকে চেঞ্জ করত। এই জন্য ঠাকুরের এরকম জিনিস এরকম ব্যবহার হতো। তো একটা ফেলার জায়গা, তখন আমরা বলতাম হাঁড়ি ফেলার জায়গা। ওই গ্রামের পাশে সকলে হাঁড়ি ওইখানে ফেলা, ভেঙে গেছে, হয়ে গেছে সব, ওইখানেই একটু জঙ্গলের মতো থাকতো, ওইখানে ফেলা। তাই মহাপ্রভুর বাড়িতে যত ওই সচিমাতা রান্না করতে যে সবগুলো ওই হাঁড়ি ফুড়িগুলো যেগুলো নষ্ট বায়ু হয়ে যেত, ওই পাশে এক জায়গায় রেখে দিতেন, আর ওগুলো কালো হয়ে যেত। আর মহাপ্রভুকে যখন পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তখন মহাপ্রভু হাঁড়ি গিয়ে বসতো, হাঁড়ির উপরে গিয়ে বসতো, সেখানে গিয়ে কালি নিয়ে ইচ্ছা করে গায়ে মাখতো, এই করতো। আর সবাই তখন বলছে, হায় 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 হায়, নিমাই তোর কি কোনো জ্ঞান কম নাই? দেখছিস না কালো হাঁড়ি, নোংরা হাঁড়ি, ওরা বসছিস, কালি লেগে যাচ্ছে। আর এই দেখে সকল বাচ্চা কাচ্চাগুলো উপস্থিত হতো, পাড়া প্রতিবেশী। আর তখন মহাপ্রভু বলছে, তোমরা আমাকে পড়তে দিলে না, আমার জ্ঞান বুদ্ধি বিবেক কি করে খুলবে, ভালো মন্দ আমি কি করে বুঝবো যদি তোমরা আমাকে পড়তে না দাও? তখন পাড়া প্রতিবেশী তখন সত্যি সত্যি আমাদের ছেলেকে স্কুল পাঠাতে যেতে চায় না, আর তোর নিমাই পড়তে চায়, তোরা পড়তে দিতে চাচ্ছিস? হ্যাঁ, তাহলে সহমত পাওয়া গেল। আচ্ছা, এক দিল। আর কি বললেন? তুমি অপবিত্র জায়গায় বসেছো তোমরা। মহাপ্রভু বলছে, না, আমি অপবিত্র জায়গায় থাকি না। বিষ্ণুর নৈবেদ্য বস্তু যেটি ভগবানের সেবায় লাগে, সেটা অপবিত্র বস্তু নয়, সেটা হচ্ছে যথার্থ প্রাকৃত বস্তু, ব্রহ্মময় বস্তু। তা তিনি তার তত্ত্ব বুঝাচ্ছেন। তিনি যে ভগবান এসেছেন তার বক্তব্য মাধ্যমে পেশ করছেন, কিন্তু কেউ বুঝতে পারছে না। তো এরকম করে বারবার ঝামেলা আদি করে, তখন ওই সবাই যখন বললো নিমাইকে পড়াশোনা করাও, তখন পড়াশোনা করার জন্য ব্যবস্থা কাকেন? গঙ্গাদাস পণ্ডিত। হরে কৃষ্ণ। এই সেই গঙ্গাদাস পণ্ডিত মহাশয় টোলে পড়াশোনা করতে যেতেন এই পথ দিয়ে, সারঙ্গ মুরারির ওই রাস্তা দিয়ে পড়তে যেতেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তেন। সেই জন্য যাতায়াত পথে প্রতিদিন সারঙ্গ ঠাকুরের সাথে সাক্ষাৎকার হতো মহাপ্রভুর। ওই একই পথে যেতেন, তো ওই জন্য সাক্ষাৎকার হতো সারঙ্গ মুরারি প্রভুর সঙ্গে। সারঙ্গ ঠাকুর ক্ষুদ্র পর্ণকুটিরে প্রাণারাম দেবতা শ্রী রাধা গোপীনাথের সেবায় বিভোর থাকতেন। দেখুন, পর্ণকুটির, পাতার কুটির, পাতার কুটিরে ভজনের একটা আবেশ আলাদা পাওয়া যায়। একটা খড় বা পাতা দিয়ে একটা ছোট করে কুটির করে ভজনের একটা মজা আলাদা। পাকা বাড়ি করে তার মধ্যে ই করে থাকে, তার একটা আলাদা। মাটির এর মধ্যে থেকে তার মধ্যেই একটা আলাদা। তদানীন্তন সময় ইনারা কোনো রকমে একটা মাথা গুজার মতো করে সাধারণ ভজন করতে হতেন।
এই জন্য এখানে বলছেন পর্ণ কুটির ছিল, মানে পাতার ছাউনি টাউনি দেওয়া, ঘেরা টেরা দেওয়া, এরকম ছিল। আর সেবা কি ছিল না, রাধা গোপীনাথের সেবায় তিনি বিভোর থাকতেন। গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বিন্দু। এটা কার ভাষা ছিল? নরোত্তম দাস ঠাকুরের ভাষা। হরে কৃষ্ণ। গোপীনাথের সেবা করতে মনে মনে, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারোমা ঝারে থব, জুড়াইব তাপিত পরাণ। দেখুন আমরা সংসারে নানা রকম দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত থাকি, হ্যাঁ, আর ইনারা জন্ম জন্মান্তর যাই হোক, কর্ম অনুযায়ী দুঃখ কষ্ট যাই হোক না কেন, তারা ওই কষ্ট থেকে নিজেকে নির্বৃত কিসের দ্বারা করে? ভগবানের নাম ও গুণগানে কীর্তনে ডুবে থাকতেন তারা। সত্যি এটা প্র্যাকটিক্যাল দেখবেন ফিল্ডে। খুব বিপদে পড়েছেন, খুব মাথায় টেনশন এসে গেছে, খুব টেনশন, মানে এমন টেনশন মানে বেঁচে থেকে লাভ নাই, এরকম মৃত্যুর সঙ্গে যেন পাঞ্জা লড়তে চায় এরকম। কিন্তু দৈবাত যদি ঈশ্বরের কৃপায় বা কোনো মহানুভবীর বা মহাজনের যদি কোনো কৃপা যদি হয়, যদি মগে যদি একবার সে না হরিনাম করব, হরি কীর্তন করে হবি সেবা করব, দেখুন মন যদি একবার ডুবে যায় না, ওই কোথায় দুঃখ, কোথায় কষ্ট, কোথায় জ্বালা, কোথায় যন্ত্রণা, ও সব দূরীভূত হয়ে যায়। ভগবানের নামে, ভগবানের গুণ কীর্তনে এবং ভগবানের স্মরণে এত শক্তি রয়েছে। আমরা এই শক্তিকে প্রয়োগ করি না, এটাই তো গন্ডগোল। সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রীয় কথা আমরা শ্রবণ করি না। তা কৃষ্ণ মন্ত্রতেই বলা দিয়েছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ গোবিন্দকে, ভগবানকে নমস্কার করলে, প্রণাম করলে সব ক্লেশ দুঃখ সব দূরীভূত হয়ে যায়, গায়ে আঁচ লাগতেই দিবে না। এই তো একটা কি বলবো, যে বিমান দুর্ঘটনা হয়েছিল, যে সবাই মরে গেছে, একটা লোক নাকি বেঁচে আছে। সে বাঁচলো কি করে? বলে তার কাছে গীতা ছিল, গীতা ভগবানের প্রতি শ্রদ্ধা প্রতি গীতা ছিল, দেখো সে বেঁচে গেল। কে গীতা? কে? সাক্ষাৎ ভগবান। কি? হরে কৃষ্ণ। কে রক্ষা করলেন? ভগবান সাক্ষাৎ গীতা। গীতা কে? সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণ। এই তার বিশ্বাস শ্রদ্ধা ছিল। দেখুন অত কিছুটা তার হয়েছে আনুষঙ্গিক, কিন্তু সে তো প্রাণে বেঁচে গেল। আবার বলে কি, এতগুলো লোক চলে গেল, তার মধ্যে সে বেঁচে গেল। তাকে বেরিয়ে আসা অনুপ্রেরণাটা কে দিল? কেন? ভগবান বল, যে আমাকে আশ্রয় করে, যে আমাকে ডাকে, সে ওই সময় বিপদে নিশ্চয়ই ভগবানকে ডেকেছিল, ঠাকুর উদ্ধার করে বিপদ থেকে গীতাকে বুকে জড়িয়েছিল, ভগবান তাকে উদ্ধার করলেন কিনা। প্রত্যেক ক্ষেত্রে প্রতি পদক্ষেপে আমরা যদি দেখেন, খুব এরকম পরীক্ষা যদি আপনারা করেন, দেখবেন সব পরীক্ষার ফল উপলব্ধি করতে পারবেন। ভগবান যে আমাদের কৃপা করেন, আমাদের রক্ষা করেন প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেই বিশ্বাস, সেই অনুরাগ, সেই শ্রদ্ধাটা না থাকার জন্যই আমরা নানা রকম দুঃখ কষ্ট উপলব্ধি করি। ভগবান সব কিছু ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য আমাদের জগৎকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে শিখো। তার সঙ্গে জগতে তো ভালোবাসা ছেড়ে দিয়েছি, মন তো একটা, হ্যাঁ, একটু অল্প অল্প করে কিছুটা মন নিয়েছে গোবিন্দকে ভালোবাসো, তার দেখবে ভগবান ঠিক উদ্ধার করে। আমার ঘরের মধ্যে গোবিন্দ একজন, এটা ভাবনা করো। আমার সংসারের মধ্যে আমার গোবিন্দ একজন, সেবা করতে হবে, তার গুণগান কীর্তন করতে হবে। যেমন আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, দেখেন, সেবা শুশ্রূষা করেন, ভালো মন্দ সবকিছু যেমন দেখেন, সেরকম আমার গোবিন্দকে যদি তোমার ছেলের মতো হোক, বা যে কোনো যাই তুমি ভাবনা নিয়ে
বন্ধু হোক, সখা হোক, পতি হোক, যে কোনোভাবে হোক, গোবিন্দকে তোমার ঘরে একজন ভেবে দিচ্ছি, তার সেবা পূজা করো, তাকে ডাকো, গোবিন্দ নিশ্চয়ই তাকে উদ্ধার করবে। যেমন যে কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পলাইতে পদ নাই জম আছে পিছে। যাবেন কোথায়? আপনি জব সহসা পিছনে ধাওয়া করছে, স্বর্গ বর্ত যেখানে যাও না কেন পিছনে জম ধাওয়া করছে, কার কখন কি হবে। তবু আমরা ভাবি বেঁচে থাকবো বহুদিন, আমার কিছু হবে না, হ্যাঁ, তবু আমরা কি করি যে ভাবি, কি ভাবাটাই বৃথা। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই পরিকর, ইনার সঙ্গে সারঙ্গ মুরারি ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হতো, আর ইনি গোপীনাথের সেবায় সসম বিভোর থাকতেন। পর্ণকুটিরের মধ্যে তিনি গোবিন্দের সেবা পূজা নিয়েই তিনি থাকতেন। বয়সে পিতৃতুল্য সারঙ্গ ঠাকুরকে যত সম্মান জানিয়ে প্রভু আলাপ করতেন। সারঙ্গ মুরারি প্রভু ইনি মহাপ্রভু থেকে বয়সে বড় ছিলেন, এই জন্য তাকে কি তুল্য, তাকে ভাবতেন পিতৃতুল্য। বুঝলেন? হরে কৃষ্ণ। বড় ভাইকে পিতৃতুল্য, বড় দিকে মাতৃতুল্য বলে বর্ণন রয়েছে। হরে কৃষ্ণ। পিতৃ তাকে সম্মান করবে, আর এখন তো কলিকাল সম্মান রেখে দাও, ও সব কথা দূরে চলে যাবে স্বার্থ থাকলে। হ্যাঁ, যতক্ষণ না তার স্বার্থ না আছে ততক্ষণ সে করছে, যখন একটু এদের অর্ধার হয়ে যাবে, চুল খুশে যাবে, ও কোথায় গেল প্রীতি, কোথায় ভালো, কোথায় প্রণাম, কোথায় শ্রদ্ধা, কোথায় ভক্তি, ও সব চটে যাবে, সব উঠে যাবে দুদিনের। এই হলো জগৎ। কিন্তু মহাপ্রভু তার লীলার এইটাই বৈশিষ্ট্য যে যেরকম ব্যক্তি তাকে ঠিক সেইভাবেই তিনি সম্মান দিতেন। এই জন্য বলে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যেহেতু তিনি বয়স বড়, তাকে মহাপ্রভু সারঙ্গ মুরারিকে পিতৃতুল্য ন্যায় তাকে যথাযথ সম্মান দিতেন। আমাদের কীর্তনে রয়েছে না, সকালে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে। তার সম্মান দিলে তাহলে তুমি সুখে হরিনামটা করতে পারবে, হটে কীর্তন করতে পারবে। তুমি সম্মান যদি না দাও, নিয়ে সম্মান নাও, তাহলে তুমি সুখে কোনদিন হরিনাম হরি কীর্তন করতে পারবে না। মানে গুরু বৈষ্ণব গুরুজনকে এড়িয়ে তাকে অসম্মান করে আমরা হরি ভজন করব, এটা সম্পূর্ণ বৃথা ভাবনা। তাদের আশীর্বাদ, তাদের কৃপা নিতে হবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাশে। যখন বৈষ্ণব যখন অভিমান হয়ে যাবে, তখন বলে আর কে বৈষ্ণব, আমি একাই বৈষ্ণব, কে বড়, আমি তো বড়। এই জন্য অভিমান এসে যাবে, আমি তো বৈষ্ণব। এ বুদ্ধি হইলে, বুঝতে পারছ, এ বুদ্ধি হইলে কি হবে না, অমানি না হব আমি। প্রতিষ্ঠা শাসী হৃদয় দূষিবে হইব নিরয়গাম। নিরয়গাম কেন? তখন মানবো না গুরু বৈষ্ণবদের, গুরুজনদের মানবো না, তাদেরকে উপেক্ষা করে চলবো স্বেচ্ছাচারীর মতো। তুমি ভাববো তাদেরকে এইভাবে করে আমি ভজন উন্নতি হবে, কোনোদিন হবে না। মহাজন বাণী অকাট্য। এই জন্য চৈতন্য মহাপ্রভু লীলায় দেখতে পাবেন তিনি কাউকে অসম্মান করেননি, সকলকে তিনি সম্মান কিভাবে দিতে হয়, কিভাবে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হয়, তার সম্পূর্ণ উদাহরণ মহাপ্রভু স্বয়ং দিচ্ছেন ভগবান। নিজে আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। স্বয়ং ভগবান তিনি ভাবলেন আমি যদি আচরণ না করি, এ বদ্ধজীব কেউ করবে না। তাই স্বয়ং ভগবান নিজে আচরণ করছেন,
তাই সারঙ্গ ঠাকুর বয়স বড় বলে তাকে পিতৃতুল্য ন্যায়, পিতৃর ন্যায় তাকে সম্মান করতেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। একদিন প্রভু বললেন, ঠাকুর আপনি শিষ্য করুন। মিলেন একদিন মহাপ্রভু সারঙ্গ মুরারি ঠাকুর, ঠাকুর সারঙ্গ মুরারি ঠাকুর, ঠাকুর আপনি শিষ্য করুন, মানে হরিভজন করার জন্য, গোপীনাথের সভায় নিযুক্ত করার জন্য আপনি শিষ্য করুন, না হলে আপনার অবর্তমানে গোপীনাথের সেবা কে করবে? দেখুন এই যে এই হলো কথা। আপনার সংসার করছেন, ছেলেপুলে যদি না হয়, ছেলেপুলে হবে তবে তো সংসার করছেন, ছেলেপুলে দেখবে আমার পরম্পরা, আমার বাবা ছিল আমি এলাম, তা আমার বংশের যদি কেউ না আসে তাহলে এই বাবার যে স্টেট ইগুলো কে দেখবে? চিন্তা থাকে কিনা বলো? হ্যাঁ, সেরকম ইনি বলছেন, সারঙ্গ ঠাকুর আমি তো গোপীনাথের সেবা করছেন, যথার্থ বয়সও হচ্ছে ধীরে ধীরে, তা আপনি যদি শিষ্য যদি না করেন তাহলে গোপীনাথের সেবা কে করবে? বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য এখন ভাববার বিষয়, তাকে শিষ্য পাওয়া যাচ্ছে না, মঠ মন্দিরকে চালাবার মতো সেবক পাওয়া যাচ্ছে না, যে সেবক আছে এই ধার ধরে সব চলে যাচ্ছে একের পর এক। গোপীনাথের সেবা কে করবে? ভগবানের সেবা কে করবে? বুঝলেন? হরে কৃষ্ণ। ছিল গোপাল ভট্ট গোস্বামী, তিনি রাধারমণকে প্রতিষ্ঠা করলেন, করে গৃহস্থ ভক্তের হাতে ছেড়ে দিলেন। কেন? ওরা গৃহস্থ সংসার প্রতিষ্ঠান করলেও ঠাকুর কিছু খেতে দিবে? ত্যাগী আজ আছে কাল নাই, কাল কোনোদিন ছেড়ে পালাবে তার ঠিক নেই। হ্যাঁ, নেংটি গুটিয়ে নিয়ে পালাবে তার ঠিক নেই। এই জন্য তিনি ঠাকুর সেবা দেননি। বুঝা গেল? এই জন্য সেবা করার জন্য বললেন যে শিষ্য করুন, করলে কেউ না কেউ তো দেখবে ঠাকুরের সেবা করবে। এই জন্য মহাপ্রভু বললেন, ঠাকুর আপনি শিষ্য করুন, না হলে আপনার অবর্তমানে, আমি যখন থাকবেন না, অবর্তমানে গোপীনাথের সেবা কে করবে? ঠাকুর ও প্রভুর কথা শুনে হেসে প্রত্যুত্তর দিলেন। সারঙ্গ তো হেসে, হ্যাঁ, মহাপ্রভুকে তখন বলছেন, মহাপ্রভুকে, গোপীনাথের যা ইচ্ছা তাই হবে। সারঙ্গ মুরারি বলে, গোপীনাথের যেরকম ইচ্ছা হবে। দেখুন এখানে কিসের বৈশিষ্ট্য? না, ভক্ত সম্পূর্ণ ভগবানের উপর ভরসা, ভগবান তার সেবা সে করে নেবে, দেখে নিবে আমি কি করতে পারি। গোপীনাথের যা ইচ্ছা তা হবে, গোপীনাথ যদি মনে করে করা হবে, না করে না হবে। তাই তো ভাবি ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ, তিনিও তার মনে খুব চিন্তা ছিল যে আমি, মহাপ্রভু তো বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কিন্তু মহাপ্রভু এই জগতের থেকে ভারতবর্ষের সব জায়গায় অলিগলি সব জায়গায় প্রচার হয়েছে তার পরিকরের দ্বারা, কিন্তু বিদেশে তো প্রচার হয়নি, অন্যান্য জায়গায়। বা আমি যে প্রচার করব, সেবক না আমি করব কি করে? তাই তিনি শতকোটি নাম যোগ্য পুনঃস্মরণ তিনি করেছিলেন। ঠাকুর যদি তিনি সেবক পাঠান তবে দেখব। তাই সেবককে পাঠিয়েছিলেন মহাপ্রভু আমাদের গুরুবর্গকে। তবে ভক্তি সংস্থা প্রভুপাদ আজ গোটা বিশ্বে, ভারতবর্ষে 64টা মঠ, এবং এছাড়া এবার তো ধীরে ধীরে প্রচুর তাদের শিষ্য প্রশিষ্য, কত শাখা বেরিয়ে বেরিয়ে কত মঠ মন্দির, কত প্রচার কেন্দ্র হয়েছে। সেবক আছে বলে তো হয়েছে। এবার যার যে সেবক পাচ্ছে সে প্রচারে যাচ্ছে। যেমন আমি যেতে পারছি না, আমার সেবক, আমার কীর্তন করার কেউ নাই, খোল বাজানোর কেউ নাই, হেল্প করার মতো কেউ না, আমি কি করে করব? এবার যার আবার মনোমতো আছে, কেউ হয়তো ভালোবাসে, হ্যাঁ আপনি যা করে, যখন বলে ডাকলে আমি যাবো, এমনও তো কেউ আছে আপনি ডাকলে যাবো না, এমনও তো আছে। কে? হরে কৃষ্ণ। সেরকম তার যার আছে তিনি যাচ্ছেন, আমার নেই, ও বসে আছে। গোপীনাথ যদি দেয়, গোবিন্দ মহাপ্রভু যদি দেয় যাব। তিনি যদি সেবক পাঠান, তিনি যদি সুযোগ করে দেন, আমার তো কোনো যোগ্যতা নাই, তিনি যদি ব্যবস্থা করা হবে। কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য ইনি ঠাকুরের ভরসা। ঠাকুরে বলেছেন গোপীনাথ যা ইচ্ছা তা হবে।
এরকম করে প্রভু রোজই অনুরোধ করতেন আর ঠাকুর রোজ হেসে উড়িয়ে দিতেন। এ রোজ দেখা হলেই মহাপ্রভু বলতেন সারঙ্গ মুরারিকে, আর সারঙ্গ খুব হাসে খুশি থাকতেন, খুব হেসে 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 কথা বলতেন। হ্যাঁ, তিনি রোজ এইভাবে হেসে 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 উড়িয়ে দিতেন। আজ প্রভু জিদের বশবর্তী হয়ে বললেন যে রোজ বলে তো না, তো উনি হেসে হেসে সেটাকে এই করে। তা একদিন খুব জেদ করে বলছেন, খুব জেদি করে। আজ প্রভু জিদের বশবর্তী হয়ে বললেন, ঠাকুর আমার অনুরোধ আজ রাখতেই হবে। আজ আমার অনুরোধ, আপনাকে এতদিন বলেছি আপনি করেননি, আজ আমার অনুরোধ, আজ আমার কথা আপনাকে রাখতে হবে। হরে কৃষ্ণা। দেখুন কি হয়, জেদ করলেন মহাপ্রভু। এতদিন আমাকে বলছে আপনি এড়িয়ে যাচ্ছেন, শুনছেন না, কিন্তু আজকে কিন্তু আমার কথা শুনতে হবে। হ্যাঁ, আমার অনুরোধ আপনাকে রাখতেই হবে, আপনাকে শিষ্য করতেই হবে, বুঝলে, আপনাকে শিষ্য করতেই হবে। মহাপ্রভু অন্তর্যামী সবই জানেন। ঠাকুর তখন বলছে, প্রভু আমি কাকে শিষ্য করব বলুন? সত্যি তো, শিষ্য করবো কি শিষ্য তুই নেই বলে কি দিয়ে হবে না? তিনি যে ভজন করবে, আরাধনা করবে, তবে তো সে আসবে যে আমি হরি ভজন করব, হরি আরাধনা করব, হরি সেবা করবে, এরকম প্রবৃত্তি থাকলে তা কিছু বলা যায়, কিছু করা যায়। কিন্তু বর্তমান জগতে কোথায় হরিভজন করা কেউ পাবেন না, বুঝলেন? অসৎসঙ্গ করা, মদিরা ইত্যাদি গ্রহণ করার বহু পাওয়া যাবে, অসৎসঙ্গ করা বহু ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু হরিভজন করা ব্যক্তি খুব অভাব বর্তমান জগতে। তা এই জন্য বলে বসলাম আমি কাকে শিষ্য করবো বলুন? আমি তো, আমাকে জেদ করছেন বারবার, তা আমি কাকে শিষ্য করবো আপনি বলুন? কাকেই বা গিয়ে বলবো? বলে কাকে গিয়ে বলবো? তুমি শিষ্য হও আমার, কাকে গিয়ে বলবো? তাছাড়া শিষ্য উপযুক্ত না হলে গুরু শিষ্যের উভয় অমঙ্গল। দেখুন এবার একটা জেনে রেখে দেন, গুরু শিষ্য উপযুক্ত যদি না হয়, গুরু যদি উপযুক্ত না হয়, শিষ্য যদি উপযুক্ত যদি না হয়, তাহলে গুরু শিষ্যের উভয় অমঙ্গল হয়। এত সোজা জিনিস না, বুঝতে পেরেছেন? শিষ্য বলে হরিভজন করবে, হ্যাঁ করব, দেখা গেল হরিভজন করছে না, গুরুদেব যে দিয়েছেন মন্ত্র সে জপ করছে না, হরি নামও করছে না, তাহলে কি করছে? এই জগতে যা হয় সেই নিয়ে মেতে রয়েছে 24 ঘন্টা। গুরুদেব সন্তুষ্ট হবে তো? তাহলে আমি গুরুর কথা মানছি তো? কি হরে কৃষ্ণ, গুরুর মন্ত্র জপ করছেন, করলাম না, হরি নামও করলাম না, কিছু করলাম না, তাহলে হবে তো? মঙ্গল হবে না অমঙ্গল হবে? বল। তা এই জন্য সারঙ্গ মুরারি প্রভু বলেই বসলেন, দাদা শিষ্য উপযুক্ত না হলে গুরু শিষ্যের উভয়ের অমঙ্গল। তাহলে ওই উষার ভূমিতে ওই ছুরি দেওয়া, বীজ ছুরি ছাড়া আর কিছু হবে? শিষ্যকে ভজন করবো বলে সব ছেড়ে ছুড়ি দিয়ে ওই যেই তিমিরে সেই তিমিরে চলে গেল, হবে? তখন মহাপ্রভু, প্রভু না তা নয়, আপনার সান্নিধ্যের শিষ্য অবশ্যই উপযুক্ত হবে। মহাপ্রভু বলছে না, আপনার সান্নিধ্যে এলেই উপযুক্ত হবে। হরে কৃষ্ণ। আপনার সান্নিধ্যে এলে, আপনি যেরকম বৈষ্ণব, যেরকম অনুরাগী, যেরকম ভক্ত, আপনার সান্নিধ্যে এলেই তার ভক্তি হবে, হরিভজন তার মন বৃত্তি জাগবে। তাই গুরুবর্গের অশেষ কৃপায় কোথায় জঙ্গলে কোথায় পড়েছিলাম, হ্যাঁ, তারা কৃপা করে নিয়ে এসে আমাদের ভগবানের সেবায় লাগিয়েছেন। এটা তাদের চরণ আমাদের কোটি কোটি প্রণাম। তাদের কাছে আমার ঋণী, তাই ঋণ আবার কোনোদিন শোধ করতে পারবো না। এই জন্য ওখানে বলা হয়েছে, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই,
দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তাই জন্য গুরু বৈষ্ণবের সান্নিধ্যে এলে ভক্তি হবে। এই জন্য শাস্ত্রে বলা আছে সৎসঙ্গ করবে, সবসময় ভক্ত সঙ্গ করবে, সৎসঙ্গ করবে, হরিনাম করবে। তুমি যেদিন সৎসঙ্গ থেকে দূরে সরে যাবে, সদ্গুরু পদাশ্রয় তো করেছ, সৎসঙ্গ করো না, হরিনাম করো না, ঠিক মতো হরি কথা শুনো না, সৎসঙ্গ থেকে দূরে থেকে গেছো, তাহলে তোমার ভজন ডিগবাজি খেয়ে গেছে জানবে। তখন তুমি কি নিয়ে থাকবে? এই জড় জগতের প্রতি করতে তোমার ভালো লাগবে। 24 ঘন্টা তুমি মোবাইল টিপবে, 24 ঘন্টা ভোগ বাসনা পড়ে থাকবে, 24 ঘন্টা বিছানায় তুমি পড়ে থাকবে, সর্পের মতো পড়ে থাকবে সবসময়। হরিভজন করা প্রবৃত্তি তোমার হৃদয়ে জাগবে না, হরি কথায় রুচি হবে না, হরি নামে রুচি হবে না, ভগবত কথায় রুচি হবে না, কোনো ক্ষেত্রে রুচি হবে না। আর যখন বলবে কেউ তখন তোমার রাগ হবে, ভিতরে খুব রাগ হবে, বিরক্ত বোধ হবে। কি বললে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বললেন না, আপনি করলে অবশ্যই আমরা সান্নিধ্যে এলে অবশ্যই উপযুক্ত হবে। পরশমণির স্পর্শে লোহা খণ্ড সোনা হয়ে যায়। মহাপ্রভু যুক্তি দেখাচ্ছেন, দেখো পরশমণির স্পর্শে লোহা সেও সোনা হয়ে যায়, হয় কিনা? পরশমণি ধাতু স্পর্শ করলে ও সোনা হয়ে যায়। সেরকম এই জন্য সদ্গুরু সেরকম ধরা কথা বলা হয়েছে। সেরকম সদ্গুরু যদি পদাশ্রয় করে, সেরকম ভক্তি ভাবাপন্ন, মান পূজা প্রতিষ্ঠা বিহীন, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ মহাপ্রসাদ জীবনে গ্রহণীয়, সাধনে সব সময়ের জন্য লিপ্ত, তাই এরকম যদি পরশমণির কাছে কেউ আসে, সে নিশ্চয়ই সোনার নেই, মানে ভক্ত সে হবেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এ তো কেবল প্রবাদ মাত্র নয় ঠাকুর, এটা মহাপ্রভু বলছেন, হে ঠাকুর এটা তো প্রবাদ মাত্র নয়, এরকম হয়ে থাকে। আরে 10টার মধ্যে একটা দুটো তো হবেই, সবটা তো আর হবে না। হরে কৃষ্ণ। তার মধ্যে কেউ না কেউ হবে। আগাছা আছে, থাকবে। ধান তো ছড়ি দিয়ে এলে আগাছা হয় নাকি? হতেই পারে, সেরকম আগাছা হতেই পারে। যারা হরিভজন করবে এলো, হরিভজন করলো না, আগাছা হতেই পারে, আগাছার দলে ফেরি দেয়, হতেই পারে। তার মধ্যে যে 2-4টা আছে তাতেই হবে ভালো। আমার অনুরোধ রাখুন, কাল যাকে প্রথম দেখবেন তাকে শিষ্য করতে হবে। দেখুন আমার অনুরোধ, আপনি কাল যাকে প্রথম দেখবেন, প্রথম যাকে দেখবেন তাকে আপনি শিষ্য করবেন। মহাপ্রভু আদেশ দিলেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, কিবা শূদ্র কিবা নাসি, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটা মহাপ্রভুর বাণী। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাই মহাপ্রভু বললেন, তুমি যাকে দেখবে কাল তাকে তুমি শিষ্য করবে। ঠাকুর বললেন আচ্ছা তাই হবে। সারঙ্গ মুরাই ঠাকুর বলছেন, আপনি যখন বলছেন তাই হবে। মনে মনে ভাবছেন, এখন তো আপাতত প্রভুকে বিদায় দিই, এখন মনে ভাবছে এখন তো কথা হলো, এবার প্রভুকে বিদায় দিই, তারপর কাল দেখা যাবে। তাছাড়া ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান সেরে এই কুটিরে সারাদিন সেবানন্দে থাকি। উনি ভাবছেন, উনি উঠতেন কখন? ব্রাহ্ম মুহূর্তে উঠতেন। ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নানে যেতেন, গঙ্গা স্নানে যেতেন। গঙ্গা স্নানে গিয়ে স্নান টান করে আবার কুটিরে ফিরে আসতেন। আর ভগবানের সেবা, নাম গুণগানে কীর্তনে নিজেকে সারাদিন ওই ডুবে থাকতেন, সেবানন্দে থাকতেন। এটা বলছে আমি সারাদিন ওই ব্রাহ্ম মুহূর্তে উঠি, গঙ্গা স্নান সেরে কুটিরে সারাদিন সেবানন্দে থাকি।
কোনো জনপ্রাণীর সারাদিন দেখা মেলে না। ভোরে ভোরে যায় তো, সকাল তো আর ভোরে উঠে না, এই যে কোনো জনপ্রাণীর সঙ্গে দেখা হয় না। কখন স্নান করে কেউ জানে না লোক, আর ঘর থেকে বেরোন না তো, উনি বেরোলে তো তাকে চিনবে। এই যে অনেক সময় তো দেখি এখানে অনেক সময় অনেকে চিনে না আসে, কিন্তু আমাকে সকাল চেনে না। হরে কৃষ্ণ। কেন আমি তো বাইরে খুব কম বেরোই। হরে কৃষ্ণ, খুব কম বেরোই, থাকলে বুঝতে পারবেন। যেরকম আমি বললাম, আমি তো ভোরে উঠি আসি, কিন্তু সবাই কিন্তু চিনে না, আমিও চিনে না, আমিও দেখা পাই। ভোর ভোর স্নান করে ঘরে ঢুকে গেল, ভগবানের সভা নিয়ে থাকলো, কে দেখবে তাকে? আর যদিও আপনার ঘরের মধ্যে আছেন, বাইরে কি করছেন আছে আপনি দেখবেন কি করে? যে বেরোয় তাকে সবাই চেনে। কালকের দিন কেটে গেলে আর হয়তো কোনো জবাব থাকবে না, এরকম 7-5 ভাবছেন। এরকম 7-5 ভেবে প্রভুকে বিদায় দিলেন, মহাপ্রভুকে বিদায় দিলেন সারঙ্গ মুরারি। মহাপ্রভু চলে গেলেন। কিন্তু ভগবানের অমোঘ ইচ্ছাই সর্বদা বলবতী। কিন্তু ভগবান যে ইচ্ছা, সেটা সবসময় বলবতী হয়। মানে যে কোনো কার্য, সেখানে ভগবানের যদি তার মানে অনুমোদন যদি না থাকে, সে কার্যকে আপনি সিদ্ধ করতে কোনোদিন পারবেন না। তাৎকালিক হয়তো সিদ্ধ হবে, 2 দিন পর ভেঙে যাবে। হচ্ছে, দেখছি তো খুব হচ্ছে। 2 দিন পর দেখালো চেঞ্জ হয়ে যাচ্ছে, একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। আচার্য চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সব একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। মানুষের মনোগতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কত দিক দিয়ে কত দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যে আছে কালকে যে চেঞ্জ হবে না, কোনো কথা আছে? হতেই পারে। এই জন্য সময় বলবে, আমরা বলি সময়ের দিকে তাকাও, সময় ঠিক বলবে। এই যে বলছেন, কিন্তু ভগবানের অমোঘ ইচ্ছাই সর্বদা বলবতী হয়। প্রতিদিন নিয়ম মতো ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে আবশ্যক তর্পণ বন্দনা সেরে উঠতে যাবেন। এমন সময় আবছা অন্ধকারে দেখলেন, বুঝলেন, উনি মনে করলেন যে আমি প্রতিদিন তো ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে তর্পণ বন্দনা সেরে উঠতে যাবেন, এরকম ভেবেছেন। এমন সময় আবছা অন্ধকারে দেখলেন কি যেন একটা গায়ে ঠেকলো। স্নান করতে গিয়ে একটু ডাইনটার একটু তর্পণ এটা করেন তো, যেন একটা আবছা কিছু যেন একটা দেখতে পেলো, গায়ে ঠেকা লেগেছে, আবছা। ভালো করে নিরীক্ষণ করে দেখলেন সাদা কাপড় ঢাকা একটা শবদেহ। উল্টে দেখলো কিটা গায়ে লাগলো, দেখি একটা সাদা গায়ে কাপড় দেওয়া চাপা। তাকে দেখলেন কি সাদা কাপড় আর শবদেহ, মানে মরা একটা দেহ, সাদা কাপড় চাপা। ভেলায় ভাসতে ভাসতে এসে গায়ে ঠেকেছে। অনেক সময় জলের তোড়ে পাক থাকে তো, হ্যাঁ, ঘুরতে ঘুরতে এসে গায়ে ঠেকেছে। তাই তো এই যে সব দেহ, নিমিষের মধ্যে মনে পড়ে গেল প্রভুর কাছে প্রতিশ্রুতির কথা। ওই যে প্রভু বলেছিল যে তুমি যাকে দেখবে তাকে তুমি শিষ্য করবে, হরে কৃষ্ণ শিষ্য করো বলেছিলেন। আর উনি তো আমার বলছেন আমি তো ভোরে ভোরে যাই, সেও তো কেউ একটা কাক উঠে না, স্নান টান করে চলে আসি, কাকে আর শিষ্য করবে? হ্যাঁ, কিন্তু ওইটা যে গায়ে লেগেছে, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আচ্ছা আমি যখন বলছেন করব, নিমেষের মধ্যে মনে পড়ে গেল প্রভুর কাছে প্রতিশ্রুতির কথা। ওইটাই দেখি মনে হয়ে গেল যে মহাপ্রভু যে বলেছিলেন আর আমি বলেছিলাম। আর দেরি নয়, বলে আর দেরি নয়, মৃত দেহটিকে আরো কাছে টেনে আনলেন, আবার কাছে টেনে নিয়ে এলেন। ঢাকা কাপড় খুলতেই সর্পদষ্ট এক ব্রাহ্মণ কুমারের সব। কিসে মরেছে? সর্পদংশনে ভাসিয়েছে। কেন? সর্পদংশনকারী ব্যক্তিকে পুড়াতে নেই। কি বলে? হরে কৃষ্ণ। আর ছোট শিশু মরে গেলে তাকে পুড়াতে নেই, তা কি করে? গর্ত সমাধি দেয় না। যেহেতু এই সাপে কামড়িয়েছে,
সেই জন্য ওনাকে ডুবান মানে দাহ করা হয় নাই, এই জন্য বেঁধে গঙ্গায় ফেলে দিয়েছে। তাই উনি খুলে দেখলেন সর্পদংশনে ছেলেটা মারা গেছে। বিলম্ব না করে তখনই সে হরিনাম মহামন্ত্র তার কানে দিলেন, হরে কৃষ্ণা। আর দেরি না করে ওই মৃত শবের দেহে কর্ণের মধ্যে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? এই হরিনাম মহামন্ত্র মৃত সঞ্জীবনী। লক্ষণকে বাঁচাতে হনুমান গিয়েছিল, বিশল্য করণী নিয়ে এসেছিল। এই যে হরিনাম, এই বিশল্য করণী থেকে কোটি গুণে উন্নত, মহাপ্রভাবশালী না। উনি কথা এটা ইনি মন্ত্র প্রয়োগ করে কি হলো দেখুন। তাই জানেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই নামের তার ক্ষমতা ইনি জানেন তো, আমরা কি জানি? নাম করেই যাই, মাত্র বলেছে করি। নামের প্রতি আমাদের বিশ্বাস কতটা, অনুরাগ কতটা, কল্পনা করা যায়? হরে কৃষ্ণ। তাই তিনি মৃত সঞ্জীবনী পর সে জীবন লাভের মতো মন্ত্রদাতার ও মন্ত্র মহামন্ত্রের শক্তি প্রভাবে কুমার উঠে বসল। বলো চৈতন্য মহাপ্রভু কি, সারঙ্গ মুরারি প্রভু কি, গোপীনাথ জিউ কি, রাধা বিনোদ বিহার জিউ কি, বামন গোস্বামী গুরু মহারাজ কি, পর্যটক গোস্বামী গুরু মহারাজ কি, সপরিকর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি, সবার সদ্ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কি, जय हरिनाम महामंत्र की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। दावन बेचे गेलेन, नामेर गुणे जगा माधा उद्धारिया गेल रे, मधुमाखा हरि नाम बल रे, एक बार बल रे, मधुमाखा हरि नाम बल रे। ए नामेर गुणे जगा माधा उद्धारिया गेल रे, मधुमाखा हरि नाम बल रे। हरे कृष्ण। এক কত মহিমা রয়েছে দেখুন, হরিনামের দ্বারা মৃত ব্যক্তি জীবিত হয়ে গেলেন। কুমার উঠে বসলো এবং চারদিক নিরীক্ষণ করতে থাকলো। সে ছেলে উঠে এধার ওধার চারদিকে নিরীক্ষণ করতে দেখতে লাগলো। কুমারের ওই রকম অবস্থা দেখে অতি বিস্মিত সারঙ্গ ঠাকুর তাকে সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলেন। এবার তাকাচ্ছে, তাহলে বেঁচে গেছে, এবার পরিচয় জিজ্ঞাসা করি, বলতে পারে কিনা দেখি না। তখন বালক আত্ম পরিচয় আদি দিতে গিয়ে বলল, জিজ্ঞাসা তোর নাম কি, কোথাকার কোথার ছেলে ইত্যাদি সব জিজ্ঞাসা করছে সারঙ্গ মুরারির ছেলেকে। তখন ছেলে বললেন, বালক আত্ম পরিচয় আদি দিতে গিয়ে বলল, আমার নিবাস সর বৃন্দাবনপুর। কোথায় বাড়ি? সর বৃন্দাবনপুর। ছেলেটা বলছে, মৃত শিশু বেঁচে উঠে। নাম মুরারি। কি নাম? মুরারি। ব্রাহ্মণ কুমার আমি, আমার নাম মুরারি, আমার বাড়ি হচ্ছে সর বৃন্দাবনপুর, নাম আছে মুরারি, আর আমি ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণের সন্তান। উপনয়নের দিন রাতে আমাকে সর্পদংশন করে। ছেলেটা বলছে যেদিন উনার উপনয়ন হয়, মানে পৈতা হয়, সেদিন রাতে সর্পদংশন করে। তারপর আর কিছু জানি না, সর্বদংশন, তারপর আমি আর কিছুই জানি না। বর্ধমান গলসি স্টেশন থেকে সর বৃন্দাবনপুর 2 মাইল দূরে অবস্থিত। জায়গাটা কোথায় নির্দেশ করেছে? বর্ধমান গলসি স্টেশন, বর্ধমান আর গলসি স্টেশন থেকে সর বৃন্দাবনপুর কতটা দূর না? 2 মাইল দূরে অবস্থিত। সারঙ্গ ঠাকুর সবিশেষ অবগত হয়ে মুরারি ব্রাহ্মণ কুমারকে সব বলল ছেলেটা, তাই শুনলেন। তাই সারঙ্গ মুরারি ঠাকুর ওই মুরারি ব্রাহ্মণ কুমারকে
নিয়ে স্বীয় কুটিরে এলেন, নিজের কুটিরে এলেন এবং রাধা গোপীনাথের সেবায় নিযুক্ত করে নাম দিলেন শ্রী চৈতন্য দাস। হরে কৃষ্ণ, নাম বদলে গেল, দীক্ষা দিয়েছেন, সেবায় লাগালেন, আর তা সেদিন থেকে নাম কি হলো? শ্রী চৈতন্য দাস। চৈতন্য মহাপ্রভুর কৃপাতে পেয়েছেন, তার আদেশকে পালন করতে গিয়ে এরকম শুনতে, তাহলে তার কি বিশ্বাস? এ মহাপ্রভু কৃপা করে একেই এখানে পাঠিয়ে দিয়েছে, না তো তো অন্য জায়গায় চলে যেত, বা এরও ভাগ্য ভালো, এর হয়তো ভগবানের সেবা করা এখনো এই সুযোগ ছিল, হয়তো এসে আবার ভগবান তাকে কৃপা করে সেবায় লাগে। দেখুন, এই জন্য এইটাই হলো কথা। আমরা মরে গেছি এক প্রকার বলতে পারেন, আমাদের জ্ঞান হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দ জ্ঞান নেই, সবের নেই, বুঝতেই পারি না, কিন্তু আমরা অসৎ পথে পড়ে গেছি, এদা উদার হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু সেরকম কোনো সাধুগুরু বৈষ্ণব বা কোনো ভক্তের সান্নিধ্যে যদি আবার পড়ি, এরকম যে মৃত ব্যক্তিকে পুনরায় ফিরে নিয়ে এলো, সেরকম মানুষ অসৎসঙ্গে যাক, যত যাই করুক না কেন, সৎসঙ্গের দ্বারা সাধু আবার তাকে ফিরে নিয়ে আসতে পারে। যেমন আমার মতো অদম কোথায় জঙ্গলে পড়েছিল, তুলে নিয়ে এসছেন গুরুবর। হরে কৃষ্ণ। হ্যাঁ, চিন্তা করুন, তার নাম রাখলেন চৈতন্য দাস। লোক মুখে প্রচার হয়ে গেল যে এক সাধুর কৃপা সর্বদষ্ট মৃত ব্রাহ্মণ বালক প্রাণ ফিরে পেয়েছে। প্রচার হয়ে গেছে সকালে, আরে এই মৃত শিশুকে এই ভক্ত তাকে প্রাণ দিয়ে দিল, হ্যাঁ বেঁচে উঠেছে, প্রচার হয়েছে। ক্রমে সংবাদটি মুরারির বাবা মার কানে পৌঁছাতেই তারা সন্দেহ মনে হয়ে সারঙ্গ ঠাকুরের পাতার কুটিরের দরজায় উপনীত হলো আর দেখলো, হরে কৃষ্ণ, প্রচার হয়েছে, দেখি তো হ্যাঁ সত্যি কিনা। তাই ওই মুরারির বাবা মা এসে সারঙ্গ মুরারি পর্ণ কুটিরে এসে উপস্থিত, দেখলো কি মুরারি মন্দিরে দেবতার সেবায় নিযুক্ত হয়েছে, দেখতে পেল ছেলে সেবা করছে সত্যি সত্যি। বাবা মা মহা আনন্দে আশীর্বাদ দিয়ে বলল, বাছা এইভাবে তোকে দেখবো তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, যে তোকে পুনরায় ফিরে পাবো, দেখবো তুই ভগবানের সেবায় লেগেছে, আমরা ভাবতে পারি নাই। হারা নিধিকে কোলে পেয়ে আমরা কি বলে সাধু বাবাকে সাধুবাদ জানাবো? হারা ধর্ম হারিয়ে গেছে, তাকে পুরো পেয়ে সাধু বাবাকে আর কি সাধুবাদ জানাবো? চলো বাপ ছেলেকে বলছে, বাবা চলো তোর পিতা মাতার বাড়িতে, চলো বাবা, আমি তোর পিতা, আমি তোর মা, চল বাবা আমাদের বাড়িতে চল, এবার ঘরে চল, নয়নের মণি করে রাখবো তোকে, নয়নের মণি করে রাখবো বাবা, চল। মুরারি বলল, বাবা মা তোমরা ঘরে যাও। তখন মুরারি বলছে, বাবা মা তোমরা ঘরে যাও, আমি যাব না, আমি তো মরে গিয়েছিলাম। সে তখন বলছে, আমি তো মরে গিয়েছিলাম, বাঁচাতে পারোনি, আমি মরে গিয়ে বাঁচাতে পারোনি, তাই তো আমাকে ভাসিয়ে দিয়েছিলে জলে। ইনি আমার গুরুদেব, সারঙ্গ মুরারি আমার গুরুদেব, ঐহিক ও পারমার্থিক জীবন ইনি দান করেছেন, ইনি তো আমাকে জীবন দান করলেন, জাগতিক পারমার্থিক সব তো ইনি দান করলেন আমাকে। ইনি গুরুদেবের, এই গুরুদেবের সেবা ছাড়া আমি আর কোথাও যাব না। তাহলে পিতামাতা কে? বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। প্রাণ দিলেন আর বললেন, আমি আর যাব না, ইনি আমার পিতা মাতা, ইনি আমার সব। এই জন্য গুরু পিতা গুরু মাতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে আর নাহি গতি।
जय हरे कृष्ण। ব্রাহ্মণ দম্পতিও ভাবলো এ তো সত্যি কথাই, আমরা বাঁচাতে পারিনি, ছেলেকে ভাসিয়ে দিয়েছিলাম, যাই হোক ব্রাহ্মণের ঠাকুর সেবাই ধর্ম, বেঁচে আছে তাই যথেষ্ট। হতাশ হয়ে তারা ফিরে গেল, বাবা মা ফিরে গেল। বাবা মার দেওয়া নাম মুরারি আর গুরুদেবের দেওয়া নাম চৈতন্য দাস। কালান্তরে বৈষ্ণব জগতে তিনি মুরারি চৈতন্য দাস নামে প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তীকালে মুরারি চৈতন্য দাস নামে পরিচিতি লাভ করেন জগতে। পূর্বাশ্রম ছিল মুরারি আর ইনি দিয়েছিলেন চৈতন্য, তাহলে গুরুদেবের নাম এবং তার পিতৃপ্রদত্ত নাম জন্মদাতার নামের সঙ্গে সংমিশ্রণ হয়ে নাম হলো মুরারি চৈতন্য দাস। হরে কৃষ্ণ। যাই হোক, আমার তো সময় হয়ে গেছে, আর তো সময় নেই, এরপরে আলোচনা হবে। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দ যারা শুনছেন, যারা দেখছেন, সকলে চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। জয় শ্রী সারঙ্গ মুরারি প্রভু কি জয়, চৈতন্য দাস কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, আস্তে বাজে একটু আস্তে, টং টং। হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
हरे हरे তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল।